আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, ইদানিং সারা দেশের চাষিদের কাছ থেকে একটা বিষয়ে প্রচুর প্রশ্ন পাচ্ছি। সেটা হচ্ছে চাষি ভাইরা জিজ্ঞেস করে, প্রচুর প্রশ্ন করে যে রাজীব ভাই, শীতকালে মাছ ঠিকঠাক কেন খাবার খায় না? অনেক চাষি ভাই এমনটাও বলেন যে ভাই, আমার একটা পুকুরে আমি আগে যখন প্রতিদিন 2 বস্তা করে ডুবন্ত ফিড দিতাম, সেখানে এখন মাত্র 20 কেজি ডুবন্ত ফিড দিলেও 3-4 ঘন্টাতেও খেয়ে শেষ করতে পারতেছে না। এবং আমরা যেইখানে 10 কেজি বা 15 কেজি ভাসমান ফিড দিতাম, সেইখানে 2 কেজি ভাসমান ফিড দিলেও এখন ঠিকঠাক খাচ্ছে না। এইটার কারণ কি? তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, আমি আশা করতেছি এই আলোচনাগুলো থেকে ইনশাআল্লাহ কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। আর আপনারা উপকৃত হলেই কেবলমাত্র এত কষ্ট করে ভিডিওটা বানানো আমার সার্থক হবে। আমি মনে করব আপনাদের উপকার হয়েছে, এটাই আমার ভিডিও তৈরি করার সার্থকতা। তো দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করবার পূর্বে আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব, এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আমার প্রায় অনেকগুলো ভিডিওতেই আমি একটা কথা বলি, আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। এই কথাটা আমি কেন বলি? এটা বলার কারণ হচ্ছে, যারা সাধারণত আপনারা আমার দর্শক, আমার মাছ চাষ বিষয়ক ভিডিওগুলো দেখেন, আপনারা অবগত আছেন অনেকেই যে আমিও আপনাদের মতো চাষি। আমিও মাছ চাষ করি এবং মাছ চাষের পাশাপাশি আমি যে বিষয়গুলো জানি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমি দীর্ঘ 15 বছর যাবৎ মাছ চাষ করতেছি এবং এই 15 বছরে আমি প্রচুর জানার চেষ্টা করেছি, প্রচুর বোঝার চেষ্টা করেছি। তো আমার এই জানা বোঝার ভিতর দিয়ে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, আমি সেইগুলাই শেয়ার করি। আমি চিন্তা করি যে আমার দ্বারা যদি মানুষের একটু উপকার হয়, মানুষ যদি কিছু ইনফরমেশন জানতে পারে, কিছু বিষয় যদি মানুষ অবগত হয়, এটাতে আমার কোনো ক্ষতি নাই, বরঞ্চ ভালো। জনসম্পদের কিছুটা উন্নতি হলো, মানুষ উপকার পেল। আর আপনাদের কাছে একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে আমার জন্য আপনারা দোয়া করবেন। এটার বিনিময়ে আমার আর কিছুই চাওয়ার নাই। দেখেন, আমি একটা গাইডলাইনে মাছ চাষ করে আসতেছি 15টা বছর। আমার বাবার বন্ধু, আমার মাছ চাষের গুরু, উনি একাধিকবার গোল্ড মেডেল পেয়েছেন এবং উনি বেশ অভিজ্ঞ মানুষ। ওনার আয়ত্তে মাছ চাষ করতে করতে আমারও মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। যদিও মাছ চাষে জানার কোনো শেষ নেই, বোঝার কোনো শেষ নেই। আপনি যতদিন মাছ চাষ করবেন ততদিনই নতুন নতুন অভিজ্ঞতা পেতেই থাকবেন। এটাই রিয়ালিটি, এইটাই সত্য কথা। আচ্ছা, যাই হোক দর্শক, তো আমার গাইডলাইনে বা আমার পরামর্শে আপনারাও হয়তো এমন অনেক জিনিস জানেন না যেটা এখন জানতেছেন, বা এমন অনেক কাজ আপনি করেন যেটা কেন করেন সেটাও জানেন না। অনেকেই পুকুরে উকুরনাশক দেন, কেন দেন জানেন না। অনেকে পুকুরে জীবাণুনাশক দেন, কেন দেন জানেন না। তো আমি যেগুলো জানি সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরি, যেন আপনারাও জেনে বুঝে কাজ করতে পারেন। তাহলে আপনার কাজ করার যে প্রক্রিয়া, সেইটাও আরও অনেকটা সঠিক হবে এবং ভালো হবে। তো যাই হোক দর্শক, আমাদের আজকের আলোচনার যেটা মূল বিষয় ছিল, আমরা সেইটাতে চলে যাই। সাধারণত শীতকালে মাছ কেন খাদ্য গ্রহণে অনীহা প্রকাশ করে, খাবার কেন ঠিকঠাক খাইতে চায় না, এই বিষয় নিয়ে চলুন আলোচনা করি। দেখুন, শীতকাল এমন একটা সময়, এটা আমাদের দেশে যে 6টা ঋতু, এই ঋতুরই একটা অংশবিশেষ। তবে শীতকালটা সাধারণত আমাদের দেশে খুব সীমিত সময়ের জন্য আসে। যদিও আমরা জানি শীতকালটা সাধারণত 4 মাস, তবে 4 মাস কিন্তু আমাদের দেশে খুব একটা শীত থাকে না। ধরুন, কার্তিক মাস থেকেই সাধারণত শীতটা শুরু হয়। আপনারা বলেন তো, কার্তিক মাসে কি খুব একটা শীত থাকে? থাকে না। অগ্রহায়ণ মাসেও কিন্তু খুব একটা শীত থাকে না। পৌষ মাস এবং মাঘ মাস, এই 2টা মাসই মোটামুটি শীত থাকে, এবং এই 2টা মাসেই সাধারণত মাছের গ্রোথ একটু কম হয়। খুব যে একটা কম হয় তাও না, আবার খুব যে বেশি হয় তাও না। খুব বেশি পরিমাণে শীত পড়ে গেলে সেই ক্ষেত্রে মাছের গ্রোথ কিছুটা ব্যাহত হয়। তবে কার্তিক মাস এবং অগ্রহায়ণ মাসে কিন্তু মাছের গ্রোথ ঠিকঠাক থাকে, মোটামুটি ঠিকঠাক থাকে, স্বাভাবিক অবস্থার থেকে কিছুটা কম হয়। আচ্ছা, যাই হোক দর্শক, তো এই শীতকাল যখন চলে আসে, তখন শুধুমাত্র মাছ না, আমাদের প্রাণী সম্পদ, মানে যত ধরনের প্রাণী সম্পদ আছে, আমাদের জীব বৈচিত্র্য, সব কিছুরই একটা পরিবর্তন ঘটে। সেই সাথে আমাদের মানব জীবন, আমাদের জনজীবন, সব কিছু
কিছুরই একটা পরিবর্তন কিন্তু চলে আসে। তাহলে মাছ চাষের ক্ষেত্রে পরিবর্তন আসা বা মাছের ক্যারেক্টারগত যে একটা পরিবর্তন ঘটবে, এইটাও অস্বাভাবিক কিছু না, এটা আমাদের মেনে নিতে হবে। তো দর্শক দেখুন, শীতের সময় আমরা যে কাজগুলো করি গরমের সিজনে ওই কাজগুলো কিন্তু আমরা করি না। তার মানে মানব জীবনে কিন্তু একটা পরিবর্তন ঘটে। দেখুন, শীতকালে যেই সব ফুল ফল আমাদের দেশে হয়, গরমকালে ওইগুলা কম হয়। আবার গরমকালে যেই সব ফুল ফল আমরা পাই, শীতকালে ওইগুলা কম পাই। তার মানে ওয়েদারগত একটা ইফেক্টের ব্যাপার অবশ্যই আছে, ওয়েদারগত একটা মানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। সব কিছুর ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য, মাছের ক্ষেত্রেও এটার ব্যতিক্রম নয়। তো দর্শক, শীতকাল যখন আসে তখন সাধারণত সেই সব পুকুরে খাদ্য গ্রহণ মাছ খুব কম করে যেই সব পুকুরের গভীরতা অনেক কম থাকে। আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাই, প্র্যাকটিক্যালি বোঝাই বলতে বলি, আপনারা প্র্যাকটিক্যালি করে দেখবেন। আপনারা একটু গভীরতা সম্পন্ন একটি পুকুরে নামবেন, নেমে ওই পুকুরটার 3টা স্তরে বিভক্ত করে নেবেন মনে মনে। ধরুন ভাববেন যে ওইটার উপর স্তর, মাঝের স্তর, নিচের স্তর। এখন ধরুন পুকুরটার পানির গভীরতা 10 ফিট। তো উপর স্তরে আপনি হাত দিবেন, দেখবেন যে পানি প্রচুর ঠান্ডা। একটু মাঝের স্তরে চলে যাবেন, দেখবেন ওইখানে পানির গভীরতা হিসাব করে দেখবেন যে 5 ফিট বা 6 ফিটের মধ্যে যখন চলে যাবেন, দেখবেন ওইখানে ঠান্ডা কিছুটা কম। এবং পুকুরের তলদেশে নিচের দিকে চলে যাবেন, ধরুন উপর দিক থেকে 8 ফিট বা 9 ফিট, অর্থাৎ মাটি থেকে হাফ ফিট বা 1 ফিট উপরে যদি চলে যান, দেখবেন ওইখানে কিন্তু মাটি কিছুটা টেম্পারেচার ধরে রাখে এবং দেখবেন ওই পুকুরগুলাতে নিচের তলদেশের কিন্তু ঠান্ডা কম অনুভূত হবে উপরের অপেক্ষা। অবশ্যই ঠান্ডা থাকবে পানি, তবে উপরের স্তরে যতটা ঠান্ডা থাকবে নিচের স্তরে তার থেকে অনেক বেশি কম ঠান্ডা থাকবে। ঠিক এই কারণেই দর্শক, শীতের সময় উপর স্তরের পানিটা প্রচুর ঠান্ডা থাকে আর মাছ উপরে ভাসমান ফিড খেতে উঠে আসে না। এইটাই মূলত মেইন কারণ ভাসমান ফিডটা না খাওয়ার জন্য। এবং ডুবন্ত ফিড যেটা, দেখুন অনেক চাষি ভাইয়ের পুকুর থাকে 5 ফিট গভীরতা। এখন ওনার উপর স্তর, নিচের স্তর, মাঝের স্তর খুব একটা কিন্তু তফাৎ থাকে না, যেহেতু পুকুরের গভীরতা কম সেই হিসাবে স্তরগুলোও ছোট ছোট। উপর স্তরটা 1 ফিট, নিচের স্তরটা 1 ফিট, মাঝের স্তরটা হয়তো 3 ফিট। এই জন্য তারা ডুবন্ত ফিড দিলে মাছ খেতে অনীহা প্রকাশ করে। এখন যদি পুকুরের গভীরতা একটু বেশি হয়, ধরুন আপনার পুকুরের গভীরতা 10 ফিট যদি হয়, তো সেই ক্ষেত্রে আপনি যদি 5 ফিটের জায়গাতে ট্রেটা সেট করেন বা উপর থেকে 6 ফিট নিচে ট্রেটা সেট করেন এবং আপনি ডুবন্ত ফিট দিবেন, দিয়ে দেখবেন অনায়াসেই খুব সুন্দরভাবেই ডুবন্ত ফিট খাচ্ছে। দর্শক, আগেই একটা কথা বলেছি, শীতের সময় মাছের কিছুটা নেচারগত পরিবর্তন ঘটবে। এটা মানুষের ক্ষেত্রেও হয়, মাছের ক্ষেত্রেও হবে। গরমের সময় যেরকম খাইতো ওই রকম খাবে না, কিছুটা কম খাবে। তবে অস্বাভাবিক রকমের কম খাওয়ার যে একটা প্রবণতা, এটা কিন্তু কমে যাবে। তো এই জন্য আপনাদেরকে আমি বলবো, দর্শক যারাই আপনারা নতুন করে মাছের চাষের সাথে আসতেছেন, সম্পৃক্ত হচ্ছেন বা অনেক দিন যাবৎ করতেছেন, আপনাদের চাষের পরিধি আরও অনেক বেশি সম্প্রসারিত করতেছেন, নতুন নতুন জায়গা খনন করে পুকুর করতেছেন, চেষ্টা করবেন যেন পুকুরগুলো একটু গভীরতা সম্পন্ন করতে পারেন। এতে 2টা উপকার হবে। প্রথমত, শীতকালেও মোটামুটি উৎপাদনটা পাবেন, পাশাপাশি উৎপাদনটা কিন্তু বেশি পাওয়া যাবে। দেখুন, আমরা 5 ফিট পানিতে যতটুকু উৎপাদন পাবো, 10 ফিট পানিতে তার থেকে অনেক বেশি উৎপাদন পাবো। তাহলে আমার একই জায়গা, একই পুকুর, একই সব কিছু, আমি একই খাবার দেব, কেন আমি উৎপাদন কম নিব? তো আধুনিক যুগে আধুনিকভাবে চিন্তা করতে হবে। যেভাবে আসলে করলে আমাদের ভালো প্রফিট করা সম্ভব, সেইভাবেই আমাদের চিন্তা করে কাজ করতে হবে। এটা গেল একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রচুর ছায়াযুক্ত কিছু পুকুর থাকে। কিছু পুকুর থাকে এরকম যে রোদের আলো খুব একটা লাগে না। হয় কি যে দুপুরের শেষের দিকে হালকা পাতলা একটু রোদ লাগে আর সারাটা দিনই আসলে ছায়ায় ঢেকে থাকে। ওই সব পুকুরগুলোর পানি প্রচণ্ড রকমের ঠান্ডা থাকে এবং পানি যখন প্রচুর ঠান্ডা থাকে তখন মাছ কিন্তু হাঁটা চলা করে না। হাঁটা চলা করার মিন্স হচ্ছে রান করে না দর্শক। তো মাছ যদি হাঁটা চলা না করে, মুভমেন্ট না করে, তাহলে তো মাছের ক্ষুধা লাগবে না, আর ক্ষুধা না থাকলে তো মাছ খাইতে চাবে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন একটু ভালো পরিবেশে পুকুর খনন করার জন্য। ভিডিওতে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই রকম, ওই পাশে একটা, এই পাশে একটা, এইরকম সুন্দর পরিবেশে যদি আমরা পুকুর খনন করতে পারি, সেই ক্ষেত্রে হবে কি যে আমাদের মাছ কিন্তু শীতের সময়ও খাদ্য গ্রহণ করতে মোটামুটি ইচ্ছুক থাকবে। আচ্ছা, এইটা গেল। আর আরেকটা বিষয় হয় কি দর্শক, অনেক ছোট পুকুর যদি হয় এবং সেখানে মাছের ডেনসিটি বেশি থাকলে এমনিতেই মাছ একটা রিস্কের ভিতরে থাকে।
মাছ চিন্তা করে যে কোনো মতে বেঁচে থাকতে পারলেই হয়, এইখানে রান করলেও পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে খাদ্য গ্রহণে, এই জন্য মাছ কিন্তু অনীহা প্রকাশ করে। এই জন্য খুব ছোট পুকুরে বড় মাছ আমরা কখনো রাখবো না এবং চাষ করার চিন্তা ভাবনাও করব না। সেই ক্ষেত্রে জোর করে করতে গেলে আমাদের খুব ভালো উৎপাদন কিন্তু আসবে না। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর অনেক ক্ষেত্রেই হয় কি দর্শক, আমাদের পুকুরগুলোতে মাসিক যে ডোজ করার কথা, আমরা শুধু মাছ চাষ করতে চাই, প্রফিট করতে চাই, কিন্তু এই মাছকে সুস্থ রেখে বাঁচিয়ে রেখে মাছকে যে আসলে আমাদের সারভাইভ করাইতে হবে এবং এইটা থেকে আমাদের উৎপাদন আসবে, এটা বিক্রি করে আমাদের প্রফিট হবে, এইগুলো অনেকেই ভাবতে চায় না, ভাবি না, গভীরভাবে পর্যবেক্ষণ করতে চাই না, করতে হবে। এগুলা প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে হইলে অবশ্যই প্রাণীর সেফটি নিয়ে আগে ভাবতে হবে, দেন আপনি এটা থেকে প্রফিট করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দর্শক, দেখুন যে চাষি ভাইরা করে কি, শুধু মাছ ছেড়ে রাখে, খাবার দেয় না ঠিকঠাক, মাসিক পরিচর্যা করে না। আবার অনেকেই করে কি, ঠিকঠাক খাবার দেয় কিন্তু মাসিক পরিচর্যা করে না। আবার অনেকে ঠিকঠাক মাসিক পরিচর্যা করে কিন্তু ঠিকঠাক খাবার দেয় না। এইখানে অনেক গাফলতি আছে। দেখুন, সঠিকভাবে মাছ চাষ করতে হলে আমাদের প্রথমত ভালো একটা পুকুর লাগবে, ভালো পোনা লাগবে, ভালো খাবার লাগবে, ভালো মাসিক পরিচর্যা লাগবে, এবং এইগুলার সব কিছু সঠিকভাবে করলে তবেই আমরা এইখান থেকে ভালো কিছু আশা করতে পারি। এটা গেল। আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক, চাষি ভাইরা মাসিক পরিচর্যা হিসেবে শুধু নুন চুন দেয় আর কোনো কিছুই দেয় না। দেখুন, মাছে কি নানান ধরনের ব্যাকটেরিয়াতে আক্রমণ করতে পারে না? পারে। উকুনে আক্রমণ করতে পারে, অ্যামোনিয়াতে সমস্যা করতে পারে। এই জন্য উকুননাশক, জীবাণুনাশক, অ্যামোনিয়ার ডোজ, প্রাকৃতিক খাদ্যের দরকার আছে, এই সব কিছুই আমাদের মেনটেন করতে হবে। এই জন্য দর্শক, কিছুক্ষণ আগে ভিডিওর শুরুর দিকে আপনারা দেখতেছিলেন যে আমাদের এই পুকুরে কিছু একটা ছিটিয়ে দেওয়া হচ্ছিল। আমরা আজকে এই পুকুরটাতে উকুননাশকের ডোজ করলাম, আগামীকালকে জীবাণুনাশকের ডোজ করব, তার পরের দিন আমরা লবণ এবং ভিটামিন সির ডোজ করব, এবং তার 3-4 দিন পরে আমরা চুনের একটা ডোজ করে দিব, এবং কিছুদিন আবার খাবার দেব। খাবার দেওয়ার পরে যখন দেখব পরিবেশটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তখন আবার একটা অ্যামোনিয়ার ডোজ করে দিব। আর সঠিকভাবে ডোজ করা হলে কি হয় দেখুন, শীতের সময় আপনারা যদি ঠিকঠাক মতো পুকুরে নুন চুনের ডোজ করেন, আপনারা যদি ঠিকঠাক মতো পুকুরে উকুননাশক করেন, জীবাণুনাশক করেন, তাহলে কি হবে, পরিবেশ ভালো থাকলে মাছ মোটামুটি রান করবে, মুভমেন্ট করবে। আর মাছ যদি রান করে তাহলে তার ক্ষুধা লাগবে, আর ক্ষুধা লাগলেই কিন্তু সে খাইতে আগ্রহ প্রকাশ করবে। এর জন্য আমাদের একটু যদি আমরা একটা টেকনিক সরাসরি না খাটিয়ে একটু ঘুরিয়ে খাটাই, ধরুন মাছকে খাবার খাওয়ানোর জন্য আমরা নানান ধরনের ওষুধপত্র খাবারের সাথে মিশিয়ে দেই, এটা ভালো না, এটা ঠিক না, এটা মানবদেহের জন্য ক্ষতি, এটা মাছের জন্যও ক্ষতি। এটা পরবর্তীতে একটা সাইড এফেক্ট কিন্তু আমাদের চাষ ব্যবস্থাপনায়ও আসতে পারে, মাছগুলো যারা খাবে তাদেরও আসতে পারে। এই জন্য আমরা কি করব, মাছকে আমরা রান করাবো, পরিশ্রম করাবো। পরিশ্রম করাইলেই কিন্তু মাছের ক্ষুধা লাগবে, আর ক্ষুধা লাগলে মাছ খাইতে চাবে। তো অনেকে বলতে পারেন, রাজীব ভাই এইটা আবার কেমন কথা? জি দর্শক, এইটাই সঠিক কথা। আপনারা কি করবেন, পুকুরে শীতকালে অন্তত প্রতি 15 দিন বা 20 দিন পর একবার চুন আর নুন করবেন। চুন আর নুন করলে পুকুরের তলদেশটা ভালো থাকবে, পানির যে প্যারামিটার এটা ঠিকঠাক থাকবে, মাছ হাঁটাচলা করবে। পাশাপাশি কিছুদিন পর পরই নুন এবং ভিটামিন সির ডোজ করেন। নুন হচ্ছে ইলেকট্রোলাইট, আমি খাস বাংলাতেই বলে ফেললাম নুন, লবণের কথা বলতেছি দর্শক, আমি আঞ্চলিক ভাষাতে বলে ফেলেছি, যাই হোক। তো লবণ এবং ভিটামিন সি ডোজ করলে দেখুন, ভিটামিন সিটা ঠিকঠাক দিলে, ভিটামিন সি দিলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, পাশাপাশি তার ফাঙ্গাল অ্যান্টি কন্ট্রোলার হিসাবে কিছুটা কাজ করবে ভিটামিন সি, এবং টুকিটাকি হালকা পাতলা ফাঙ্গাল ইনফেকশন বা মুখের ভিতরে ঘা বা ফুলকাতে হালকা পাতলা সমস্যা থাকলে এই ক্ষেত্রেও কিন্তু অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। এবং লবণটা যদি আমরা কিছুদিন পরপর পুকুরে দেই, তাহলে কি হবে দর্শক, দেখুন লবণ হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট যদি আমরা পুকুরে দেই তাহলে মাছ ছোটাছুটি করবে, মাছ যখন এনার্জি পাবে, স্যালাইনিটি পাবে, তখন সে হাঁটাচলা করবে বেশি, এবং তার খাদ্যের প্রতি মূলত একটা আকর্ষণ কাজ করবে, এবং সে খাদ্য গ্রহণ করবে। আর শীত হোক, বসন্ত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যে সময়ই হোক না কেন দর্শক, মাছকে আমরা সঠিকভাবে যদি খাদ্য গ্রহণ করাতে পারি, পুকুরের পরিবেশ যদি আমরা ঠিকঠাক রাখি, তাহলে ইনশাল্লাহ অবশ্যই মাছে গ্রোথ করবে, মাছে ভালো উৎপাদন আসবে। হয়তোবা একটু কম হবে শীতকালে, এটা আমাদের মেনে নিতে হবে। এটা ভিডিওতে অনেকবার এই কথাটা রিপিট করেছি। তো আমি আশা করি যে আপনারা যে আলোচনাগুলো শুনলেন, এগুলা থেকে আপনারা কিছুটা হলেও অভিজ্ঞতা পেয়েছেন। তো এই অভিজ্ঞতাগুলো আপনারা কিভাবে কাজে লাগাতে পারেন, এই অভিজ্ঞতার যে ফলাফল সেটা যদি আমি বলি, শীতকালে আপনারা মাসিক পরিচর্যাটা ঠিকঠাক করবেন, ছায়াযুক্ত পুকুরে আপনারা
মাছ চাষ করবেন না। ছায়াযুক্ত পুকুর যতটুকু সম্ভব অ্যাভয়েড করে চলেন এবং ভালো পরিবেশে পুকুর খনন করেন এবং অবশ্যই পুকুরের গভীরতা একটু বেশি রাখেন, পরিবেশটা ঠিকঠাক রাখেন, তাহলেই দেখবেন শীতকালে আপনাদের মাছ খাদ্য গ্রহণ করবে এবং খাদ্য গ্রহণের প্রতি তার একটা আগ্রহ থাকবে। আর মাসিক ডোজ অবশ্যই বারে বারে বলতেছি, মাসিক পরিচর্যা এইটা ঠিকঠাক না করলে শীতকালে কিন্তু মাছ খাদ্য গ্রহণ ঠিকঠাক করবে না। শীতকালেও মাছকে ঠিকঠাক খাদ্য গ্রহণ করানোর দরকার আছে, না হলে মাছের নানান ধরনের রোগবালাই আসতে পারে। দর্শক, আমি আশা করব এতক্ষণ আমি যে আলোচনাগুলো করেছি এগুলা থেকে ইনশাআল্লাহ আপনারা কিছুটা হলেও উপকার পাবেন এবং যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটির নিচে খুব সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য চাষি ভাইরাও এই বিষয়গুলো জানতে পারে। এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।